জোর করছে বৌঠান, তোমার সিদ্ধান্ত বদলাও। সীতা অপবিত্র মানে অপবিত্র। এই মহান হওয়ার নাটক করবেন না আপনি। আমাদের মাতার বিরুদ্ধে আমাদেরকে ভুল বোঝাচ্ছ? পাপী, তোমাকে শেষ করলে এই অপবাদ ঘুচে যাবে। দাঁড়াও! রাজদরবারের মর্যাদা সবাই ভুলে গেছেন? ছেড়ে দিন ওনাকে। শক্তি প্রয়োগ করে কারোর মনের কথা দমিয়ে দেওয়ার পক্ষে না শ্রী রাম আছেন আর না ওনার সীতা। আজ অযোধ্যার প্রজারা যাকে ধরে শাস্তি দিতে চাইছে, তারাই কিছুক্ষণ আগে তার পাশে দাঁড়িয়েছিল। যদি আমার পবিত্রতায় এতটাই বিশ্বাস থাকে, তাহলে এই প্রশ্নই কেন তুললেন? প্রথমেই আমাকে সমর্থন করলেন না কেন? অন্য কেউ ভুল বুঝিয়ে দিল, এটা বলা খুব সহজ, কিন্তু সত্য তো এটাই যে কোথাও না কোথাও আপনাদের মনেও নারীদের বিরুদ্ধে সন্দেহ আছে, আমাকে নিয়ে সন্দেহ আছে। আর সেই জন্যই আপনারা ওর কথায় সম্মতি জানিয়েছেন। আর আজ যখন আমি আমার প্রাণ ত্যাগ করার কথা বললাম, তখন আপনাদের বিশ্বাস হলো যে সীতা পবিত্র। এই বিশ্বাস সবারই হবে, হয়তো একটু সময় লাগবে। এই যুদ্ধ সীতা আর অযোধ্যার প্রজাদের মধ্যে নয়, চেতনা আর সমাজের অপবাদের মধ্যে। যেমন আপনাদের সবার নিজেদের চেতনা জাগ্রত করতে এতদিন লাগলো, ওনার চেতনাও জাগবে, কারণ আমাদের মধ্যে একই আত্মার বাস রয়েছে, যা পরমাত্মার সঙ্গে যুক্ত। যখন ওর ভেতরের অংশ আমার অন্তরের সত্যকে জানবে, তখন নিজেই লড়বে সমাজের এই অপবাদের বিরুদ্ধে। সবার অন্তরের চেতনা জাগবে যখন আমার চেতনা এনাদের চেতনাকে আহ্বান জানাবে। জয় শ্রীরাম। মাতা, আপনি আমাকে রক্ষা করেছেন। যে আপনাকে কলঙ্কিত করেছে, আপনি তাকে রক্ষা করলেন মাতা। আপনি ধন্য মাতা, আপনি ধন্য।
আমাকে আমাকে ক্ষমা করে দিন। আমি আপনার পবিত্রতাকে বুঝতে পারিনি। আমাকে আমাকে ক্ষমা করে দিন মাতা, ক্ষমা করে দিন আমায়। মাতা, মাতা, নিজের মাতাকে কেউ কি এত প্রতীক্ষা করায়? তোমার সব দুঃখ, সব কষ্ট, সব যন্ত্রণা, সব সিদ্ধান্তের সাক্ষী আমি। এত কিছু তুমি কেন সহ্য করলে? আমাকে ডাকতে এত বিলম্ব কেন করলে তুমি? আমার কর্ম সম্পূর্ণ না করে আমি কি করে যেতাম? কিন্তু এবার আমার সব কর্তব্য পূর্ণ হয়ে গেছে মাতা। আমাকে আবার সেইখানে নিয়ে চলুন যেখান থেকে আমি জন্মেছিলাম মাতা। আমাকে আবার নিয়ে চলুন। মা সীতা, মা, রাম এই সময় রাজধর্মের বন্ধনে আবদ্ধ। ওর মৌনতাকে তুমি ভুল বুঝে কষ্ট পেও না। নিজের সিদ্ধান্ত বদলে ফেলো আর ওর সমস্যাকে বোঝো। নিজের সিদ্ধান্ত বদলে ফেলো। মাতা, আমি আপনাদের আদেশ অমান্য করতে পারি না, কিন্তু আমাদের আদেশ অমান্য করতে পারো না যখন, তখন কিন্তু কেন? রাম তোমাকে বিশ্বাস করত যে তুমি ওকে বুঝবে, ওর পাশে থাকবে। জানি আমি মাতা, আর ওনার বিশ্বাস উচিত ছিল, কিন্তু আজ ওনাকেও এটা মেনে নিতে হবে যে ওনার সীতার এই সিদ্ধান্ত সঠিক। আমাকে ক্ষমা করবেন মাতা। মাতা, মাতা আমায় ক্ষমা করে দিন মাতা, ক্ষমা করে দিন। আমি আমি মতিভ্রষ্ট হয়েছিলাম যে আমি আপনার বিরুদ্ধে এমন ভেবেছিলাম আর এমন ঘোর ষড়যন্ত্র রচনা করেছি মাতা। আমি আমি ক্ষমা প্রার্থী মাতা, আমি ক্ষমা প্রার্থী। আমি সত্যি সত্যি জানি না মাতা আমার কি হয়েছিল। আমি তো আপনাকে দর্শন করার জন্য অযোধ্যায় আসছিলাম, কিন্তু জানি না হঠাৎ করে আমি কেমন মতিচ্ছন্ন হয়ে পড়লাম। আর মাতা তারপর যা কিছু হয়েছে সেসব আমি করিনি মাতা। হয়তো আমার রক্তে কোনো শক্তি ছিল, কিন্তু মাতা আর কোনো দূষিত রক্ত নেই। আর হয়তো এবার চেতনা ফিরে পেয়েছি মাতা। আমাকে আমাকে ক্ষমা করে দিন মাতা, ক্ষমা করে দিন আমায়। সিদ্ধান্ত পরিবর্তন করো সীতা, পরিবর্তন করো। আমাদের ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা করে দিন মাতা, আমাদের
ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা করে দিন মাতা, আমাদের ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা করে দিন মাতা, আমাদের ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা করে দিন মাতা, আমাদের ছেড়ে যাবেন না মাতা, আমাদের ক্ষমা করে দিন মাতা, আমাদের ছেড়ে যাবেন না মাতা। মহাদেব, এখন তো সহস্রমুখ রাবণের রক্ত ওই ব্যক্তির ভেতর থেকে বেরিয়ে গেছে। এবার তো সীতার যাওয়ার প্রয়োজন নেই। মহাদেব, এখন সময় এসে গেছে। আপনাকে ওখানে গিয়ে এই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে হবে। আপনি কিছু একটা করুন। না দেবী, আমার এখন ধরিত্রীতে গিয়ে এই কাজে হস্তক্ষেপ করার মতো সময় আসেনি, কিন্তু শীঘ্রই আসবে। আজ অযোধ্যায় যে ঘটনা ঘটছে তা সংসারে এক বড় শিক্ষার উদাহরণ হবে। একজন স্ত্রী, একজন মা আর একজন মহারানী রূপে দেবী সীতা আগেই নিজেকে সর্বশ্রেষ্ঠ প্রমাণ করেছেন, কিন্তু আজ একজন পত্নী রূপেও নিজে সিদ্ধান্ত নিয়েছেন। তাতে তিনি সম্পূর্ণভাবে সর্বোত্তম প্রমাণ হয়। কিন্তু সর্বশ্রেষ্ঠর ধরিত্রীতে প্রবেশ করা এ কিসের প্রতীক? উদ্দেশ্য মানুষের জন্মের সঙ্গেই জড়িত থাকে, তার জন্মের উদ্দেশ্য। দেবী সীতা তার জীবনের সমস্ত উদ্দেশ্য পূরণ করেছেন, শুধু একটি উদ্দেশ্য ছাড়া, আর সেই উদ্দেশ্য নারী জাতির শক্তি হওয়া, যা তিনি আজ পূর্ণ করতে যাচ্ছেন। দেবে অগ্নি পরীক্ষাকে অস্বীকার করেও নিজের পবিত্রতা প্রমাণ করে তিনি সংসারের সমস্ত নারীকে শক্তি দিয়েছেন। আর এখন ধরিত্রীতে সমাহিত হওয়ার সিদ্ধান্ত নিয়ে এই সংসারকে এক গুরুত্বপূর্ণ বার্তা দিতে চলেছেন। উঠুন, শান্ত হন আপনারা সবাই। আমার মনে আপনাদের নিয়ে কোনো মলিন ভাবনা নেই। আপনাদের মাতৃসম মহারানীকে কোনো অসন্তুষ্টি নেই, কোনো অপ্রসন্নতা নেই। বরং আমি তো সর্বদা আমার অযোধ্যাকে সুখ শান্তির আশীর্বাদ দেব। শ্রীরাম, আপনার কাছে আমার অনুরোধ, আমার চলে যাওয়ার শাস্তি অযোধ্যাবাসীদের আপনি দেবেন না। আপনি ওদের মহারাজ, আর এই সমগ্র অযোধ্যা আপনার কাছে লবকুশেরই সমান। ওদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। ওদের প্রতি মনে কোনো বিদ্বেষের ভাবনা রাখবেন না। আর এই অনুরোধ আমি আপনাদের কাছেও করছি। যদি কেউ আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে, তাহলে এটা জরুরি নয় যে আপনি আপনার ক্রোধ তাকে দেখাবেন। একটু দেরি হলেও অপরাধী তার অপরাধের উপলব্ধি অবশ্যই করে। কিন্তু যদি আমরা ক্রোধ নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে নিজেরা অপরাধী হয়ে যাই। মাতা, পিতা, হয়তো আমি চলে যাওয়ার পরে এই রঘুকুলের আপনাদেরকে সব থেকে বেশি প্রয়োজন হবে। যদি আপনারাই ভেঙে পড়েন, তাহলে ওদেরকে সামলাবে। এমন কথা বলো না সীতা, বলো না।
আমাদের ছেড়ে যেও না। না সীতা, সীতা না। অনুমতি দিন মাতা। মাতা, মাতা, হনুমান, না মাতা, আমি আপনাকে কোথাও যেতে দেব না মাতা। আপনি যে যুক্তি দিন, যাই বলুন, এইবার আপনার এই পুত্র সীতারামের বিচ্ছেদ হতে দেবে না মাতা। জেদ করো না হনুমান। দেখো, আমার মাতা আমার জন্য অপেক্ষা করছেন। এতদিন তো ওনার থেকে দূরেই ছিলাম, কিন্তু এবার আমাকে আমার মাতার কাছে যেতে দাও। হে মাতা বসুন্ধরা, হয়তো বহু বছর পর আপনি আপনার কন্যাকে পেয়ে তৃপ্ত হবেন, কিন্তু লবকুশ আর প্রভু শ্রীরামের মাতাকে বেশি প্রয়োজন মাতা। মাতা আহত হয়েছেন, ক্রুদ্ধ হয়েছেন, এত পরীক্ষা দিয়ে অপ্রসন্ন হয়েছেন। মাতা তো কারো কথা শুনছেন না। এখন যদি মাতা কারো কথা শোনেন, তাহলে হয় প্রভু শ্রীরামের, না হলে আপনার মাতা। প্রভু তো মৌন রয়েছেন মাতা। প্রভু নিজের চোখের সামনে এই অনর্থ ঘটতে দিচ্ছেন। প্রভুর এই মৌনতারও অবশ্যই কোনো কারণ আছে মাতা। মাতা, আপনি এই সংকট দূর করুন। মাতা, আপনি কিছু বলুন না, কিছু বলুন না মাতা, কিছু বলুন মাতা। অনুমতি দিন শ্রীরাম। না, না সীতা, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছি না। হনুমানকে আমি তোমাদের পূর্বে আমার পুত্র মেনেছি। ও তোমাদের বড় ভ্রাতা। সর্বদা ওর কথা শোনো। তোমাকে আমি আমার গর্ভে ধারণ করিনি ঠিকই, কিন্তু তোমার মতো পুত্র পেয়ে আমি ধন্য হয়ে গেছি হনুমান। এই শান্তি, ভক্তি, দয়া, সরলতা আর বিশ্বাস তোমার ছোট ভ্রাতাদেরও দিও। লবকুশের খেয়াল রেখো তুমি। আর এবার আমায় যেতে দাও হনুমান। এক মাতা অনুরোধ করছে তার পুত্রকে। না মাতা, আমার সামনে হাত জোর করে আপনি আমাকে পাপের ভাগী করবেন না মাতা। অনুমতি দিন শ্রীরাম। না, না সীতা, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছি না। শ্রীরাম, এই জীবনে বহুবার আমাদের শরীর বিরহ সহ্য করেছে, কিন্তু আমাদের মন, আমাদের আত্মা সর্বদা একে অপরের কাছেই ছিল। নিয়তি আর নারায়ণের কাছে একই অনুরোধ,
যে প্রত্যেকবার সীতা যেন তার শ্রীরামকেই পায়, কিন্তু এবার কোনো জন্মে আর বিরহ যেন সহ্য করতে না হয়, যেখানে আমরা সঙ্গে থেকেও একসঙ্গে বাঁচতে পারবো না। আর যখন সঙ্গে থাকার সময় আসবে তখনই একে অপরকে ছেড়ে চলে যেতে হবে। অনুমতি দিন শ্রীরাম। না, না সীতা, আমি তোমাকে যাওয়ার অনুমতি দিচ্ছি না।